তোমাদের তো বলেছিলাম বেশ কিছুদিন আগে আমি বেড়াতে গিয়েছিলাম। শুধু যে বেড়াতে গিয়েছিলাম তা না, প্রথমে গিয়েছিলাম বাবার বাড়ি, ওখান থেকে বেড়াতে গিয়েছিলাম, যার ফলে কবে হোলি কবে চাঁচর এগুলো পুরোপুরি ভাবে মাথা থেকে আউট হয়ে গিয়েছিল। মায়েদের বাড়ি থেকে যেই দিন বাড়ি ফিরলাম ওই দিনই ছিল রাত্রেবেলা চাঁচর, যদিও বা ছেলেও পুরোপুরি ভুলে গিয়েছিল যে ওই দিন চাঁচর ছিল। তো যাই হোক, বাড়িতে ফিরে পাশাপাশি সব ছেলেদের সাথে কথা বলার পরে যখন ও জানতে পারলো যে আজকে চাঁচর, সঙ্গে সঙ্গে শুরু গাছপালা কাটা। যেখানে যা গাছ ছিল সমস্ত কিছু কেটে ওরা একটা চাঁচরও বানিয়ে ফেলেছিল। যদিও বা অনেক আগে থেকেই ওকে বলে রেখেছিলাম, কিরে আগুন দেওয়ার আগে ডাকতে আসিস, দেখতে যাবো। তখন বাজে প্রায় রাত্রি 8টা। ও মা তাড়াতাড়ি চলো, চাঁচরে আগুন দিয়ে দিয়েছি, দেখবে যে। বলতেই আমি আর ওর ঠাম্মা দুজনে ছুটলাম চাঁচর দেখার জন্য। ওখানে গিয়ে আমাদের মাথায় হাত। আরে আগুন নেভা নেভা কি করছিস তুই? এটা কেন? আমি আবার কি করলাম? জ্বালানির জন্য যত প্যাকাটি ঘুঁটে কেনা ছিল সমস্ত নিয়ে গিয়ে দিয়ে দিয়েছে ওই চাঁচড়ির মধ্যে। তোমরা তো এখন গ্যাসে রান্না করো মা, এগুলো কি হবে? সেই জন্যই তো দিয়ে দিলাম। সেই তো পড়ে পড়ে নোংরা হচ্ছে। যতক্ষণে ওকে বোঝাচ্ছিলাম এগুলো অসময়ে, ততক্ষণে সব জ্বালানি পুড়ে শেষ।